আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম পুরাইল, সেদিকে কারো ভাবনা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। হবে যখন সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। থাকবে না কেউ সঙ্গী সাথী, থাকবে না কেউ সঙ্গী সাথী, যেতে হবে একলাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাই আজকের রাত জীবনের শেষ রাত মনে করে কিছু কথা আপনাদের সাথে বলার নিয়াত করেছি। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদের শোনার, সে অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। বলছিলাম ভাই, জান্নাত যে আমরা সবাই চাইলাম, বলেন তো ওই জান্নাতের মালিক কে? আরো জোরে। জান্নাতে দিবেন কে? কথা বলেন। হ্যাঁ ভাই, তাফসির বোঝার জন্য আপনার একটু কেয়ারফুল থাকতে হবে। তাফসির শব্দের অর্থ হলো কোন ঢাকা জিনিসটাকে খুলে দেওয়া। একটা জিনিস ঢাকনা দেওয়া আছে, ওর ভিতরে কি আছে এটা বোঝা যায় না, দেখা যায় না। ওটাকে এমন ভাবে খুলে দেওয়া, প্রত্যেকটা মানুষের সামনে এমন ভাবে ওপেন করে দেওয়া যেন প্রতিটা মানুষ বুঝতে পারে ওটা কালো, সাদা, উঁচু নিচু, তরল না শক্ত, কিভাবে আছে, পরিপূর্ণ পরিষ্কার করে দেওয়ার নাম হলো তাফসির। আজকের তাফসির মাহফিলের হক আদায়ের নিমিত্তে আমি গুনাহগার নাসিস নালায়েক আপনাদের পায়ের ধুলির অধম, আমি যে খণ্ড আয়াত তেলাওয়াত করেছি তার বিস্তারিত ব্যাখ্যা করতে পারবো কিনা জানি না, যতটুকু সম্ভব বোঝানোর নিয়তে সামনের দিকে এগিয়ে চলেছি। আবার জোরে আওয়াজ দিয়ে বলেন, জান্নাত চেয়েছি, জান্নাতের মালিক কে? জান্নাতে দিবেন কে? জান্নাতে যাবে কে? হ্যাঁ, জোরে বলেন। এই অন্যদিকে তাকাচ্ছে না, কোন মানুষ যাবে না যাবে আপনার দরকার কি? আপনি নিজের কথা বলেন। আমি জান্নাতে যাবে কে? কনফিডেন্স থাকতে হবে অন্তরের ভিতরে। একটু আগে হাত উঁচু করে বললেন সবাই জান্নাত চাই, এখন বলছি জান্নাতে যাবে কে? তখন বলছি জানি, যায় কি না জানি। নিজের মধ্যে যদি দুর্বলতা থাকে, নিজের ভিতরে যদি দুর্বলতা থাকে, জান্নাত পাবেন কেমনে? কি কথা বলেন ঠিক না ঠিক? একদম দৃঢ় প্রতিজ্ঞা নেন, আল্লাহ আমাকে জান্নাত দিতেই হবে। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আমরা আল্লাহ তাআলার কাছে এমন জোর করে জান্নাত কামনা করি, কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মানুষ বানিয়ে দিন। আমিন কালকে বলবেন, জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুন। এখন আসেন, জান্নাতের মালিক আল্লাহ, জান্নাতে দিবেন আল্লাহ। আমি আব্দুস সামাদ আজাদ, আমার কোনো অসুবিধা নাই। তবে ১৫০০ বছর পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার জান্নাত যারা কামনা করেছো তারা এমনি এমনি পাবে না। আমার জান্নাত পেতে হলে আমার শর্ত পূরণ করা লাগবে। আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের যে আয়াতের অংশ, এর ভিতর আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য শর্ত দিয়েছেন ২টা। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? শর্ত ২টা। ২টা শর্ত পূরণ করলে তেলাওয়াতকৃত আয়াত আমার আল্লাহ বলছেন তুমি জান্নাতের বাসিন্দা। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দারে ১ নম্বর শর্ত, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, অন্য কারোর গোলামি করবে না। এটা হলো প্রথম শর্ত।
দুই নম্বর শর্ত অবিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষ, তোমাকে আমি আসমান থেকে বৃষ্টির পানির মতো দুনিয়ায় ফেলে দেই নাই, আবার জমিন পুড়ে তোমাকে গাছের মতো এই পৃথিবীতে উঠাই নাই। ও দুনিয়ার মানুষে, তুমি কারোর না কারোর সন্তান, তাই তাকাও তোমার মা আর তোমার বাবাকে আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আনার জন্য মাধ্যম হিসেবে ব্যবহার করেছি। তাই আমার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আমার জান্নাত পেতে হলে অবশ্যই তোমাদের মা বাবার হক আদায় করতেই হবে। কথা আওয়াজ দিয়ে বলেন কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কথা কার? আমি সংক্ষিপ্ত অনুবাদ করেছি, এখন সামনে চলে যাই। আজকের মজলিসে আপনারা যারা আছেন সবাই জান্নাত চেয়েছেন, বলুন তো জান্নাতের মালিক জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আরো জোরে। আমরা কার গোলাম? জোরে বলেন না কেন? কার গোলাম? গোলাম আল্লাহর। কথা মনে হয় একটু সন্দেহ আছে, কথা বলেন। একটা হলো আল্লাহর গোলাম, আর যদি কোনো ব্যক্তি আল্লাহর গোলাম না হয় তাহলে সে শয়তানের গোলাম। গোলাম দুইটা কায়দা, কয়টা? দুইটা। একটা হলো নফসের গোলাম, আর একটা হলো আল্লাহর গোলাম। মন চাই জিন্দেগি চালাবেন, আপনি নফসের গোলামি করেছেন তথা শয়তানের গোলামি করেছেন। আর আমার রব চাই জিন্দেগি চালাবেন, আপনি আল্লাহ তাআলার গোলামি করেছেন, আপনি রবের গোলামি করেছেন। আজকের মজলিসে যারা আছেন সবাই বলেন, জান্নাতের মালিক যিনি তার গোলামি করবেন নাকি শয়তানের গোলামি করবেন? কথা বলেন, কার গোলামি করবেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আমরা কার গোলাম? আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে, অন্য কারোর নয়। এটা হলো প্রথম শর্ত। আজকের মজলিসে যারা আছেন ভাইজান, ইবাদত শব্দের অর্থ হলো গোলামি করা, ইবাদত শব্দের অর্থ হলো দাসত্ব করা। আজকের মজলিসে যারা আছেন আমরা সবাই আল্লাহর গোলাম বলে দাবিদার। এক নম্বরে আমার আল্লাহ বললেন আমি আল্লাহর গোলামি করতে হবে। এখন আসেন, আল্লাহর গোলামি কেমন করে করা হয়? আল্লাহ তাআলার হুকুম মানলেই আল্লাহর গোলামি হয়। কথা কোন ঠিক না ঠিক? এখন বলেন, আল্লাহর হুকুম আমরা পরিপূর্ণ মানবো নাকি আংশিক মানবো? এটা কথা বলেন। নাকি কিছু বাদ দেব আর কিছু ছেড়ে দেব? দেখেন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ইমানদারেরা, আমার জান্নাত তোমরা চেয়েছো না? শোনো শোনো, তোমরা পরিপূর্ণভাবে কোরআন সুন্নাহর ভিতরে প্রবেশ করো। খবরদার, কোরআন সুন্নাহর বাইরে যে রাস্তা, এটা হলো শয়তানের রাস্তা। খবরদার খবরদার, এই শয়তানের রাস্তায় তোমরা চলো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তোমরা জান্নাত চেয়েছো, শয়তান তোমাদেরকে জান্নাতে যেতে দেবে না, তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আজকের মজলিসে যারা আছেন ভাইজান, আয়াতের ভিতরে দুইটা শর্ত। একটা হলো আল্লাহর গোলামি করতে হবে, দুই নম্বর মা বাবার হক আদায় করতে হবে। এখন বলেন, দুইটাই মানবেন নাকি একটা মানবেন? একটু জোরে বলেন। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, শোনেন, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মা বাবার সাথে সম্পর্ক নাই। আছে না এরকম? তাহলে আপনি আল্লাহর গোলামি করেছেন, প্রথমটা মেনে নিয়েছেন, নামাজ রোজা হজ যাকাত মেনে নিয়েছেন, বিয়ে করার সময় দেনমোহর মেনে নিয়েছেন, আল্লাহর গোলামি করেছেন। এখন আসেন, মা বাবার হক আদায়ের ব্যাপারে আপনার সম্পর্ক নাই। স্ত্রী রেখে, মা বাবা ফেলে রেখে, স্ত্রীকে নিয়ে, সন্তানকে নিয়ে দুনিয়ার সুখের স্বপ্ন দেখে দৌড়ায় গিয়েছেন। এতে দেখা গেল আয়াতের দুইটা শর্তের একটা মেনেছেন আর একটা বাদ দিয়েছেন। আবার আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যাদের নামাজের নামে খবর নাই। যখন আজান হয় মসজিদে তাদের পাওয়া যায় না,
তবে মা বাবার সাথে খুব সুসম্পর্ক আছে। কথা কন না কে? এরকম সব আছে না? আমি কথাটা বলছি একদম সামাজিক কথা, পারিবারিক কথা, খেয়াল করেন। আপনি নামাজ পড়েছেন, মা বাবার সাথে সম্পর্ক নাই, দুইটা শর্তের একটা মেনেছেন আর একটা বাদ দিয়েছেন। আপনি নামাজ পড়েন নাই, মা বাবার সাথে সম্পর্ক ভালো, তখন আপনি দুইটার ভিতরে একটা মেনেছেন আর একটা বাদ দিয়েছেন। আল্লাহ তাআলার হুকুমের ব্যাপারে আমার ভাইজান কোনো ডিসকাউন্ট চলে না, কোনো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। মানতে হবে তো পরিপূর্ণভাবে মানতে হবে। কথা বলেন, কথাটা কার? প্রমাণ নেন ভাই, বলেন তো উজুর ফরজ কয়টা? কথা বলছেন না কেন? আপনাদের এদিকেও 4টা? ভালো, যে আমরা ঢাকাতেও বলি 4টা, তাহলে তো এসব মিলিয়ে যাচ্ছে। জোরে বলেন, উজুর ফরজ কয়টা? অনেকে বলতে পারছে না, বলছে হুজুর সারা বছর উজু করিনি, বলবো কেমনে? কি আমার কথা ভুল বললাম নাকি? আপনাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, সেটা আপনি হতে পারেন, আপনার ভাই হতে পারে, আদার্স যে কেউ হতে পারে, সারা বছর নামাজ নাই। যেই লোকটা নামাজ পড়ে না, ওই লোকটা উজু নিয়ে তার কোনো গুরুত্ব আসে না, যায় আসে না। কথা কোন ঠিক না বেটি? সারা বছর নামাজ নাই, উজু কাকে বলে জানাই না, বরং ঈদের দিন কি করে, আল্লাহু আকবার, গোসলে ঢোকে। তা গোসলখানায় যেভাবে তার গোসলের পরিবেশ আছে, পুকুরি হোক, টিউবওয়েল হোক, ঝর্ণায় হোক, যেভাবে সে গোসল করে, ওখানে সাবান শ্যাম্পু মেখে প্রচুর কায়দায় ডলাডলি ঘষাঘষি করে ঈদের ময়দানে হাজির। মাগার উজু কাকে বলে ও ছাগল জানেই না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। জি ভাই, তাহলে বলেন উজুর ফরজ 4টা। জোরে বলেন কয়টা? ফরজ মানে কার হুকুম? জোরে বলেন, ফরজ মানে কার হুকুম? তাহলে উজুর ভিতরে আল্লাহর হুকুম কয়টা? 4টা। কি কি আমি জিজ্ঞাসা করে আপনাদের সবাইকে ছোট করব না, সহজ করে নিয়ে যাই। যাদের জানা আছে আলহামদুলিল্লাহ, যাদের জানা নেই তারা এখন জানার চেষ্টা করেন। নাম্বার 1, উভয় হাতের কুনুই পর্যন্ত সুন্দর করে ধৌত করা। কয়টা বললাম? 1টা। উভয় হাতের কুনুই পর্যন্ত সুন্দর করে ধৌত করা, উত্তম রূপে ধৌত করা, একটা পশমের গুড়াও যেন শুকনা না থাকে। ঠিক তো? 1টা গেল। 2, সমস্ত মুখমণ্ডল উত্তম রূপে ধৌত করা, দাড়ি যদি থাকে খিলাল করে করে দাড়ির একটা গুড়াও যেন শুকনা না থাকে। কটা হয়েছে? 2টা। 3 নম্বর, উভয় পায়ের টাকনু থেকে নিচ পর্যন্ত উত্তম রূপে ধৌত করা, কোন জায়গার চামড়ার ভাঁজও যেন শুকনা না থাকে। তাহলে 3 জায়গায় ধুতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আর একটা বাকি আছে। কয়টা বাকি? এটা ধোয়াধুয়ি করা লাগবে না। আল্লাহ বলছেন আমসাহু বিরুসিকুম, তোমরা মাথা মাসে করো। মাথা কি করো? মাথা ধোবো, মাথা মাসে করো। এখন আসেন, এ প্রচন্ড ঠান্ডার ভিতরে, শীতের কনকনা ঠান্ডায় উজু করতে যাইয়া হাত ধুইলেন, মুখ ধুইলেন, পা ধুইলেন, চিন্তা হলো মাথার শীতের টুপি আর খুলবো না। এটা তো একটা নরমাল ব্যাপার। উজুর ভিতরে সবচেয়ে নরমাল একটা কাজ হলো মাথা মাসে করা। এটা ধোয়াধুয়ি করা লাগে না, শুধু মাথা মাসে করলে হয়ে যায়। তো আজকে চিন্তা করলেন এ ঠান্ডার ভিতরে আমি মাথা মাসে করব না। বলুন তো 4টার ভিতরে কয়টা বাদ দিলেন? আরো জোরে বলেন। উজু হইছে? আরে হইছে। 3টা মাল পালন করেছেন আর একটা বাদ দিচ্ছেন, সমস্যা কি? কথা কন না কে? তাহলে মানবেন তো? কয়টা মানবেন? সব কটাই, ঠিক তো? একজন লোক টোটাল উজু করে নাই, পানির ধারায় যায় নাই, পেশাব পায়খানা করেছে, কিন্তু হাত ধোয় নাই, মুখ ধোয় নাই, পা ধোয় নাই। ওই লোকটা যেমন, আপনি হাত পা মুখ ধুইলেন কিন্তু শুধু মাথা মাসে না করার কারণে আপনিও তেমন। কথা কোন ঠিক না ঠিক? তাহলে আল্লাহর হুকুম যখন মানবেন, আমি আবারও বোঝার জন্য বলছি, বলেন পরিপূর্ণ মানবেন নাকি আংশিক মানবেন? পরিপূর্ণ না মানলে হাফ মানার কোনো দাম নাই, পরিপূর্ণ না মানলে যেটুক মেনেছেন ওগুলোর কোনো দাম নাই। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আজকের মাহফিলে যারা আছে, আমি আপনাদের সদাই অবগতির জন্য জানাচ্ছি,
আল্লাহ আয়াতের ভিতরে বলেছেন দুইটা শর্ত। জান্নাত পেতে হলে 1 নম্বর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, অন্য কারোর নয়। 2 নম্বর শর্ত শুধু নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জিহাদ করবে, এটা দিয়ে জান্নাত নয়। আমি আল্লাহ তোমার জীবন দিয়েছে কিন্তু এই পৃথিবীতে আনার জন্য। আমি তোমার মা আর বাবাকে ব্যবহার করেছি, তাই আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম অবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা অবশ্যই তোমাদের মা বাবার হক আদায় করবে। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন হুকুমটা কার? তাহলে এখন আসেন আল্লাহর হুকুম মানার ব্যাপারে। আল্লাহর হুকুম মানার ব্যাপারে আল্লাহ তা'বুদু, একমাত্র আমি আল্লাহর গোলামি করবে। আল্লাহর গোলামি করতে হয়, সেই বিধানটার নাম কি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? এখন বলেন, এ কোরআন পরিপূর্ণ মানবেন নাকি আংশিক মানবেন? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। হে জান্নাতের দাবিদার, আমি আল্লাহর দেওয়া বিধান এ কোরআনের তুমি কিছু মানবে আর কিছু বাদ দিবে। এটা তো জান্নাতি মানুষের কাজ নয়, এটা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আজকের মজলিসে যারা আছেন, এখন বলেন তো দেখে, আমরা আল্লাহর গোলাম নাকি শয়তানের গোলাম? আল্লাহর গোলাম যদি থাকে, এখন আসেন ভাইজান, আল্লাহর গোলামি করতে হলে আল্লাহর হুকুম মানতে হয়। কেমন করে তাকান, আমরা যারা নামাজ পড়ি তারা কোরআন থেকে আল্লাহর গোলামি করে নিয়েছে। আমরা যারা রমজান মাসে রোজা রাখি তারা কোরআন থেকে আল্লাহর হুকুম মেনে নিয়েছে, আল্লাহর গোলামির প্রমাণ দিয়েছি। আমরা যারা হজ করেছি প্রমাণ করেছি আল্লাহ টাকা পয়সা খরচ করে তোমার হুকুম পালন করে আমরা হাজি হয়েছি। আমরা যারা যাকাত দেই আমরা প্রমাণ করেছি আল্লাহ গো তোমার কোরআনের বিধান যাকাত, পয়সা আছে তাই আমি যাকাত পালন করেছি, যাকাত আদায় করেছি, আল্লাহ তোমার গোলামি করেছি। আমরা যারা মুসলমান বলে দাবিদার, বিয়ে করার সময় আমরা হিন্দুদের মতন 7 পাকে বাঁধি নাই, বরং কোরআনের বিধান দেন মোহর ধার্য করেই বিয়ে করেছি। একটু কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে বিয়ে করার সময় কোরআন মেনে নিলাম, আল্লাহর গোলামি করলাম, রমজান মাসে রোজা রাখলাম, আল্লাহর গোলামি করলাম, টাকা দিয়ে হজ করেছি, আল্লাহর গোলামি করলাম, যাকাত দিলাম, আল্লাহর গোলামি করলাম, নামাজ পড়লাম, আল্লাহর গোলামি করলাম। ও নামাজি ভাই, ও রোজাদার ভাই, ও হাজি সাহেব ভাই, যখন আপনার সমাজে কোনো চুরি হবে তখন ওই চোরের বিচারটা কেমন করে করতে হবে এটা মনে হয় খানসামার কোরআনে নাই। কথা কন না কে? একটু জোরে বলেন, কোরআনে আছে না নাই? রমজান মাসে কষ্ট করে না খেয়ে 30 দিন রোজা রাখলেন, 1 মাস রোজা রাখলেন, ওটা আমার আল্লাহর বিধান কোরআনে আছে তাই রেখেছেন, আল্লাহর গোলামি করেছেন। এখন আপনি একটু হিসাব মিলান, আপনার সমাজে সবাই রোজা আছে, এই সমাজের কোন মানুষ যদি জিনা ব্যভিচার করে, বলেন তো দেখি জিনা ব্যভিচারের বিচারটা কেমন করে করতে হবে, এটা কোরআনে আছে না নাই? যারা বলছেন না অস্বীকার করছেন নাকি? ভাই মানতে পারেন আর নাই পারেন, স্বীকার করেন নাই যে কুফরি চরিত্র হবে। জোরে বলেন, চোরের বিচার কোরআনে আছে না নাই? জিনার বিচার কোরআনে আছে না নাই? হত্যার বিচার কেমন করে করতে হবে কোরআনে আছে না নাই? আজকের মজলিসে আপনারা যারা আছেন, আমরা সবাই আল্লাহর গোলাম বলে দাবিদার, কিন্তু না না না, আমরা আল্লাহর হুকুম মানি অতক্ষণ, আমাদের সুবিধা হয় যতক্ষণ, যখনই অসুবিধা হয় আর আল্লাহর হুকুম আমরা মানি না, তখন আমরা শয়তানের গোলামি করি, মন চায় যা তাই করি। আজকের মজলিসে সবাই জান্নাত চেয়েছেন, এখন আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, অন্য কারোর গোলামি করবে না, শয়তানের গোলামি করবে না, তোমার নফসের গোলামি করবে না। এই মজলিসে যত মানুষ আছেন ভাই বলেন তো দেখি, বাবা মারা যাওয়ার পরে বাবার রেখে যাওয়া সম্পত্তি ভাই যা পায়, বোন কি তার ডবল পায় না অর্ধেক পায়? কথা কয় না কেন? আপনারা ফতোয়া জানেন না মনে হয়, মুখ বুঝে থাকবেন না, জোরে আওয়াজ দেন।
বাবা মারা যাওয়ার পরে বাবার রেখে যাওয়া সম্পত্তি ভাই যতটুকু পায় বোন তার কতটুকু পায়? অর্ধেক। তাহলে ধরে নেন ভাই পায় 2 হাত, বোন পাবে 3 হাত। জোরে বলেন। ভাই পায় 2 হাত, বোন পাবে কয় হাত? জোরে বলেন কয় হাত? আজকের মজলিসে যারা জান্নাত চেয়েছেন, বাবা মারা যাওয়ার পরে বাবার রেখে যাওয়া সম্পত্তি বোনকে আপনার অর্ধেক সম্পদ দিয়েছেন তো? কষ্ট হচ্ছে? এই যার চিন্তা সেই করেন। দেইনি বলেন, দেয় নাই মানে অন্যদিকে তাকাচ্ছেন কে? কি কষ্ট হচ্ছে আমার কথা বুঝতে মনে হয় আপনাদের? ভাই আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগে, তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছেন তিতা ওষুধে কাজ হয় বেশি। এখন ইবলিস কি বলবে জানেন? দোস্ত ওঠ, এ হুজুর যে ওয়াজ করছে হুজুর না হয় তোর চেনে না, ফাও লজ্জায় পড়ার দরকার নেই, ওঠ হাট বাড়ি চল। আপনি বাড়ি যেয়ে করবেন কি? জান্নাতের চেয়েছেন না, জান্নাতের বাগানে বসে আছেন। শুনে রাখেন মুসলমান, ইসলামের বিধান আপনি নামাজ মেনে নিয়েছেন, রোজা মেনে নিয়েছেন, হজ মেনে নিয়েছেন, যাকাত মেনে নিয়েছেন, বুনের সম্পদ কিভাবে দিতে হবে এই ফরজটা যখনই মানেন নয় আপনার ঈমান নয়, আপনার ঈমান নয়, শয়তানের গোলাম বলে আপনি বিবেচিত। বুনের সম্পদ 1 ইঞ্চি জায়গা যিনি ফাঁকি দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত বুনের সম্পদ পূর্ণ না করে দিবেন আপনার নামাজের দাম নাই, রোজার দাম নাই, হজের দাম নাই, যাকাতের দাম নাই, গোটা জীবনটা জাহান্নামের রাস্তায়। বুনের জমি ফাঁকি দেয় নাই, 100 লোক যদি জরিপ করা হয় একটা হাত উঠতে কষ্ট হবে। ভাই জান্নাত এত মাগনা না, জান্নাত এত মাগনা না। জান্নাত যারা চেয়েছেন, জান্নাতি মানুষ হওয়ার জন্য আপনাকে আমল করতে হবে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আপনি কার জন্য সম্পদ গচ্ছিত করেছেন? আপনার ছেলে, হ্যাঁ খুব ভালো, আপনার মেয়েও আছে, তো আপনি যেমন আপনার বোনের জমি ফাঁকি দিয়ে আপনার সন্তানের জন্য সিস্টেম করে গেলেন, আপনার ছেলে দেখেছে আপনি কত নম্বর বাপ, আপনি কত নম্বর চিটার বাপ, আপনি আপনার বোনের জমি ফাঁকি দিয়েছেন, আপনার ছেলেও আপনার মেয়ের সম্পদ ফাঁকি দেবে। এটাই হলো ধারাবাহিকতা। আজকের মজলিসে যত মানুষ আছেন, এখানে যত মানুষ আছেন, সবার কাছে 2 হাত ধরে অনুরোধ করি, আমি আপনার দুশমন না। চালের আর একটা কুপ্রথা শোনেন, যখন বাবা হজে যায়, যখন কোন ব্যক্তি হজে যায়, হজে যাওয়ার আগে জমি জমা ছেলে মেয়েদের নামে লিখে দিয়ে যায়। আপনাদের এলাকায় ওরকম হাজি নাই তো? কথা কয় না, জোরে কন। শুনে রাখেন হাজি সাহেব, আপনারা হজ যদি জান্নাতের রাস্তায় রাখতে চান, হজে যাওয়ার আগে জমি লিখে দিতে হবে। এই বিধান আপনাকে কে শিখাইছে? যদি বলেন হ্যাঁ আমি আমার জমি লিখে দেব, এটা আমার স্বাধীনতা, আমি বাধা দেই নাই, তবে শরীয়তের আর একটা বিধান আপনাকে মানতে হবে। বাবা যদি তুমি জমি লিখে দিতে চাও জীবদ্দশায়, তাহলে ছেলেকে যা দিবা মেয়েকেও সমান সমান দিতে হবে। বাবা তুমি মারা যাওয়ার পরে তোমার সম্পত্তি তোমার ছেলের অর্ধেক মেয়ে পাবে তুমি মারা যাওয়ার পরে, কিন্তু তুমি বেঁচে থাকতে মরে যাওয়ার পরের আইন তুমি করতে পারো না, এটা তোমার হুকুম দেওয়া হয় নাই। তুমি বেঁচে থাকা অবস্থায় তোমার ছেলে এবং মেয়ে সমান অধিকার। তোমার ছেলেকে 1 বিঘা দিলে মেয়েকেও 1 বিঘা দিতে হবে, 10 কাঠা দিতে পারবে না। রাগ হয়েছে আপনার? এসব কথা তো আসলে আমরা আলেম ওলামারা বলতে পারি না। বলতে গেলে কি হয়, আমাদের বক্তব্য দেওয়াও শেষ, মসজিদের চাকরিও শেষ। আমি তো আজকে আপনাদের চাকরি করতে আসিনি, আমার সর্বোচ্চ আর দাওয়াত দেবেন না। তা দাওয়াত দেন দেন না দেন না দেন, দেখছেন দোকান ছোট কিন্তু বেচা কিনা খুব ভালো। আমি আপনাদেরকে কিছু হক কথা বলছি, কষ্ট হচ্ছে আপনাদের? ইবলিস কিন্তু পেট ভার করবে। ইবলিস বলছে এই হাজি ওর, তুই তো এই রোগ ওর না। সংশোধনের নিয়ত করেন, জোরে আওয়াজ দেন তো আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। অনেকগুলো হাজি হজে গিয়েছেন, মদিনায়
হঠাৎ একদিন আসরের নামাজের পরে আমি সবাইকে নিয়ে এরকম কিছু নসিহত করতেছি, এমন সময় আমার নসিহতের ভিতরে একজন এক্স মাস্টার, হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, উনি কান্না শুরু করেছেন। এত জোরে কাঁদছে, মজলিসের ভিতরে সবাই অমনোযোগী হয়ে গেছে। আমি থেমে গেলাম, ডাক দিয়ে বলছি, মাস্টার সাহেব আপনি কাঁদছেন কেন? হাজী সাহেব কি ব্যাপার? তো আরেকজন আমাকে বলছে, মামা ঘটনা একটা ঘটছে। বলছে কি? বলছে এই হাজী সাহেবের 33% 70 থেকে 73 বিঘা জমি ছিল। 73 বিঘা জমি মানে, আর হজে যারা যায় অধিকাংশ বড় লোক না, কথা কন না কেন? হ্যাঁ ভাই শোনেন, এক পর্যায়ে কি হয়েছে, কাঁদছে কেন? বলছে হজে আসার আগে ওনার 3 মেয়ে আর 2 ছেলে, স্ত্রী বেঁচে আছে, স্ত্রীর নামে 1 শতক জমি দেয়নি, 2 মেয়ের নামে 1 শতক জমি দেয়নি, 2 ছেলের নামে সমানে সিস্টেম করে চলে আসছে। একটা ছেলে এয়ারপোর্ট পর্যন্ত আসছিল বিদায় দিতে, আর একটা ছেলে সময় পায়নি, ওই যে বিমানবন্দরে উঠাইছে, আজ পর্যন্ত আল্লাহর ওলি একজনও খোঁজ নেয়নি। কি কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে? হাজি তোমার হজ হয়নি রে বাবা, তুমি তো হাজি নামের কলঙ্ক। তুমি তোমার মেয়ের সম্পদ ফাঁকি দিয়া, স্ত্রীর সম্পদ ফাঁকি দিয়া, 2 ছেলেকে জমি লিখে দিয়া কার ডাকে চলে গিয়েছো। তোমার এটা ভ্রমণ ছাড়া এটা আল্লাহর সন্তুষ্টি হয়নি। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? সংশোধন হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর গোলামি করার তৌফিক দান করে দিন। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। নফসের গোলামি ছেড়ে দেন, সামনের দিকে চলি ভাইজান। তাহলে আমরা গোলামি করব কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার গোলামি করব? তাহলে কোরআনের বিধিবিধান শতভাগ মানবো না কিছু কিছু মানবো? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, একটু সুদ খায়। বলছি কি একটু কার সুদ খায়? বলেন জান্নাত হবে তো? আরে কথা কন না কেন ভাই? না হলো না। তাহলে আপনার সুদ খাওয়ার কারণে ওই যে উজুর 4টা ফরজের ভিতরে একটা মাদ দেওয়ার কারণে 3টার দাম নাই। আপনি যখনই নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আর অমনি একটা আল্লাহর হুকুম, আল্লাহু আকবার, সুদ খাওয়া যাবে না, তুমি ছাড়তে পারলে না। যখনই তুমি সুদ খাইলা, তখন তোমার বাকি আমলগুলো তো ভাইজান কাজে লাগলো না, কারণ তুমি আল্লাহর গোলামি করতে পারো না। আমার আল্লাহ বলছেন, বান্দারে আমার জান্নাত পেতে হলে আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর গোলামি করবে, অন্য কারোর নয়। এটা সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা? তাহলে কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আজকে আমরা মুসলমান, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, বিয়ে শাদী, আল্লাহু আকবার, জিকির, আজকার কোরআন থেকে মেনে নিলাম, কিন্তু এখনো বিচার ব্যবস্থা মানতে পারে নাই। কোরআন থেকে আল্লাহর আইন বাদ দিয়া আল্লাহু আকবার আইন ও কানুন, ব্রিটিশের আইন মেনে নেওয়ার জন্য চেষ্টা। আজকের মজলিসে যারা আছেন শুনে রাখেন, হৃদয়ের কান দিয়া, আল্লাহর দেওয়া বিধান কোরআনের আইন বাদ দিয়া মানব রচিত আইন যে লোকটা মানে এবং মানাইতে চায়, আমার আল্লাহর দরবারে লোকটা মুসলমানের তালিকায় নাই। নাম তোমার আব্দুর রহমান, নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবারসান, নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না। নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন। হায় রে আব্দুর রহমান, নাম নিয়ে কি হয় রে কাম। হায় রে আব্দুর রহমান, নাম নিয়ে কি হয় রে কাম। আজকের মজলিসে যারা আছেন, এখন একটু সামনে চলে যায়, তাহলে বলেন আমাদের গোটা জীবনটা যার জন্য অক্ষ করব তিনি কে?
নবী আরবি বলেন, আমার উম্মতেরা শোনো, যদি আল্লাহর জান্নাত পেতে চাও, এই পৃথিবীতে কারোর সাথে বন্ধুত্ব করতে হলে আল্লাহর খুশির জন্য করবে, যদি কারোর সাথে শত্রুতা করতে হয় তবু আল্লাহর খুশির জন্য করবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন আসেন, এতক্ষণ পর্যন্ত আমি অনেক কথা বললাম, তার ভিতরে একটা মেসেজ দেই, তাকান, উল্টা প্রশ্ন করেন। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের কাছে করি, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন নাকি আমরা নিজের ইচ্ছা এসেছি? ঈমানটা ঠিক করে নেন, আমরা নিজের ইচ্ছা এসেছি নাকি আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন না? তাহলে এখন আল্লাহকে একটা প্রশ্ন করেন তো উল্টা করে, আল্লাহকে একটা প্রশ্ন করেন। কি প্রশ্ন? আল্লাহ, আমি তো পৃথিবীতে নিজে ইচ্ছায় আসি নাই, ও মায়ার আল্লাহ, তুমি আমাকে এই পৃথিবীতে পাঠাইছো বড় দয়া করে মায়া করে, এই পৃথিবী নামের জায়গায় পাঠাইয়া আমাকে এত পেড়াপেড়ির মধ্যে রাখলে কেন? আমাকে এত হুদুদ দিলে কেন? আমাকে এত গন্ডি সীমা রেখা দিলে কেন? আমাকে কেন তোমার সীমা রেখা অতিক্রম করতে দিবা না? আমার মন মতো তুমি চলতে দিবা না? আল্লাহ, তুমি আমাকে এত আইন ও কানুন বেঁধে দিলে কেন? মায়ের আল্লাহ, বড় আদর করে বানাইছো, এই প্রচন্ড ঠান্ডার ভিতরে ফজরের সময় উঠতে বড় কষ্ট হয়, ও আল্লাহ আমি কেন তোমার জন্য নামাজ পড়বো? ও আল্লাহ, কেন রমজান মাসে এত কষ্ট করে রোজা রাখবো? প্রচন্ড রোদের সময় দুপুরের ঠান্ডা পানি আমার অন্তরে চায়, কিন্তু সামনে পানি থাকে, এক পেয়ালা পানি খাইতে পারলাম না। ও মায়ের আল্লাহ, তুমি বলে দাও, কেন আমি তোমার জন্য না খেয়ে রোজা রাখবো? বড় আদর করে বানাইছো আমাকে, কেন আল্লাহ তুমি এই কষ্ট দাও? অনেক কষ্ট করে টাকা রোজগার করেছি আল্লাহ, আমার রোজগার করা টাকা কেন যাকাত দিতে হবে? আল্লাহ তুমি আমাকে বলে দাও। আল্লাহ গো, তুমি আমারে আদর করে পৃথিবীতে পাঠাইছো, আমার রোজগার করা টাকা দিয়ে কেন হজ করতে যাব? ও রব্বুল আলামিন, আমার ওই টাকা দিয়ে আমি 10 কাঠা জমি কিনতে পারতাম, কিন্তু কেন আমাকে হজ করতে হবে তোমার খুশির জন্য? জিহাদের ময়দানে কেন স্ত্রীর মায়া ত্যাগ করে দেওয়া লাগবে? কেন সন্তানের মায়া ত্যাগ করে দেওয়া লাগবে? আল্লাহ গো, এত আইন কানুন কেন মানবো? আল্লাহ, তোমার গোলামি কেন করবো? আল্লাহ তুমি আমাকে একটু বলে দাও। আমাদের সমাজে অনেক মানুষ আছে না, ফাও কাজে নামাজ কালাম পড়ি লাভ কি? কি কথা কন না? অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে। দেখেন, তাকান, কেন আল্লাহ তোমার জন্য ইবাদত করব? তুমি আমাকে বলে দাও। আজকের মাহফিলের আব্দুল সামাদ আজাদ নামের আল্লাহ তোমার একজন গোলাম বলেছে, আমরা বনের জমি ফাঁকি দিয়েছি, তুমি জান্নাত দিবা না। কেন দিবা না? ও আল্লাহ, আমি একটা জায়গায় অন্যায় করেছি, বাকি জায়গায় ঠিক রেখেছি, কেন আল্লাহ তোমার গোলামি শতভাগ করতে হবে বলে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দারে তাকা, এদিকে তাকা, হে বান্দা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ আমার সাথে কেমন করে তুমি নাফরমানি করো? এ বান্দা, আমার বিধিবিধানগুলো কেন তুমি মানো না? আর কেন তুমি মানবে? তোমার স্মৃতির দিকে একটু তাকাও, আমি আল্লাহ তোমারে পাগল বানাই নাই। ও বান্দা তাকাও, অকুনতুম আমওয়াতা, তোমার কিন্তু প্রাণ ছিল না, তোমার জীবন ছিল না। আজকের মজলিসে যারা আছেন সদাই অবগতের জন্য জানাই, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দারে, মন চাই জিন্দেগি তুমি চালাও, তোমার মনে যা চায় তুমি তাই করো। ইচ্ছা করলে তুমি কোরআন মানো, ইচ্ছা করলে কোরআন বিরোধী কাজ করো। হে নাফরমান, তোর ইচ্ছা স্বাধীনতা কেন আসলো তোর কি খবর নাই? আমি আল্লাহ তোর এই জীবনটার দিকে তাকা, আমি আল্লাহ বলছি, অকুনতুম আমওয়াতা, তোর তো প্রাণ ছিল না, তোর তো জীবন ছিল না। ভাই, এই কথার সাথে আমরা একটু মিলাই তো দেখি, আমাদের জীবন ছিল না আল্লাহ বললেন কেন? যার যার জীবনের 0 পয়েন্টে জানতো, আমরা এখানে আছি, এখন জীবন আছে তো? কথা বলেন, আছে তো?
আচ্ছা, জীবনের জিরো পয়েন্টের দিকে যান তো, ফিরে যান। আমরা কোথা থেকে আসলাম? এই পৃথিবীর জিরো পয়েন্ট হলো আমাদের মায়ের কোল। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, মায়ের কোলে যাওয়ার পর আবার একটু ভাবেন তো, আসলে কি মায়ের কোলে ছিলাম? কথা বলেন না কেন? মায়ের কোলে আমাদের জীবনের শুরু নয়। মায়ের কোলে এক সময় ছিলাম না, তাহলে আর একটু পেছনে গেলে দেখবো আমরা ছিলাম মায়ের গর্ভে। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এখন মায়ের গর্ভে থাকার পরে আবার একটু চিন্তা শক্তি বাড়িয়ে দেন, না না না, আমরা মায়ের গর্ভেও ছিলাম না, তাহলে আমরা কোথা থেকে আসলাম? আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, অকুনতুম আমওয়াতা, এ নাফরমান, তুই তোর ইচ্ছা মতো জীবন চালাস থাকা, তোর এই জীবনটা ছিল না। আমি আল্লাহ কিভাবে তোর জীবন দিলাম একটু মিলিয়ে নে। কেন? আমি আল্লাহর জন্য ইবাদত করবে, গোলামি করবে, একটু মিলিয়ে নে। নাফরমান, তোর মা আর তোর বাবা কোনো একদিন গভীর মিলন করেছে, আর বাবা আর মায়ের গভীর মিলনের ফলশ্রুতিতে বাবার শরীর থেকে আসা কোটি কোটি নাপাক পানির শুক্রাণু ধ্বংস করে দিয়ে মাত্র একটা শুক্রাণুকে আমার আল্লাহ তাআলা মায়ের রেহেমের ভিতরে জিন্দা রেখেছে। আমার আল্লাহ বলেন, নাফরমান, বেঈমানের দল, অকুনতুম আমওয়াতা, আমি আল্লাহ তখনও তোর জীবন দেই নাই। তোর বাবার নাপাক পানি প্রথম 40 দিনে আমি ঘোলা জমাট বেঁধেছি। অকুনতুম আমওয়াতা, তখন আমি আল্লাহ তোর জীবন দেই নাই। তোর এত বাহাদুরি কিসের, এত অহংকার কিসের? আমি আল্লাহর হুকুম মানতে তোর কষ্ট হয় কেন? একটু ফিরে আয়। তোর বাবার নাপাক পানি দ্বিতীয় 40 দিনে আমি আল্লাহ আলাক তৈরি করে দিয়েছি, একটা রক্তের ফোঁটা তৈরি করে দিয়েছি। অকুনতুম আমওয়াতা, আমি আল্লাহ তখনও তোর জীবন দেই নাই। নাফরমান দল, হে বেঈমানের দল, তোর বাবার নাপাক পানিটা তৃতীয় 40 দিন, যেদিন 120 দিন বাবার নাপাক পানির বয়স হয়ে যায়, ওই দিন রক্তের ফোঁটা থেকে প্রসেসিং করে আমার আল্লাহ তাআলা একটা গোস্তের টুকরা তৈরি করে দেয়। একটা গোস্তের টুকরা যখন তৈরি হয়ে যায়, আমার আল্লাহ বলছেন, অকুনতুম আমওয়াতা, তখন আমি আল্লাহ তোর জীবন দেই নাই। এমন সময় বাবার নাপাক পানি 120 দিন যেদিন বয়স হয়ে গেল, আল্লাহ তাআলার আরশে আজিমে, আল্লাহু আকবার, আলমে আরওয়াহ রূহ জগতের ফেরেশতা আল্লাহর কাছে চলে আসে। আল্লাহ গো, অমুক গ্রামে অমুক মেয়েটা, বাবার নাম অমুক, মায়ের নাম অমুক, অমুক পুরুষ কর্তৃক তার রেহেমের ভিতরে নাপাক পানির বয়স 120 বছর 120 দিন। আল্লাহ গো, ওই নাপাক পানি তথা গোস্তের টুকরার ভিতরে মুখাল্লাকাতিন, ওখানে কি একটা নতুন রূহ দেব, নতুন জীবন দেব? আল্লাহ যদি বলেন নাম মুখাল্লাকাতিন, হ্যাঁ রূহ দাও। অথবা আমার আল্লাহ বলেন গায়রে মুখাল্লাকাতিন, না না রূহ দিও না। আল্লাহর পারমিশন ছাড়া আপনার আমার এই সুন্দর জীবনটা কখনো পাই নাই। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে অসংখ্য নারী আর পুরুষ আছে, অপরূপা সুন্দরী নারী আছে, অপরূপ সুন্দর যুবক আছে। আল্লাহু আকবার। 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর বিয়ের বয়স হয়ে গেছে, এখনো তারা বাবা হতে পারে নাই, মা হতে পারে নাই। আবার অন্যদিকে তাকিয়ে দেখেন, এমন কোন পুরুষ আছে যাদের ঠিক মতো খাওয়া হয় না, শরীরের ফিটনেস ভালো না। এমন কিছু মহিলা আছে চেহারা ছবি সুন্দর না, সময় মতো তাদের খাওয়া হয় না। তবু আমার আল্লাহ তাআলা এই দুর্বল শ্রেণীর নারী আর পুরুষের ওরস থেকে সন্তান দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ঈমানের দাবিতে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। তাহলে পীর সাহেবের মাজারে যান কেন? সম্মানিত ভাইরা, এখন তাকান, আপনার আমার বাবার নাপাক পানি যেদিন 120 দিন বয়স, এমন সময় আল্লাহ তাআলা পারমিশন দিলেন, আর রূহ জগতের ফেরেশতা আপনার আমার এই সুন্দর জীবনটা আল্লাহ তাআলার অনুমতি ক্রমে ওই গোস্তের টুকরার ভিতরে ফুৎকার করে দিলেন। এখন বলেন তো, জীবন দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। আমার আল্লাহ বলছেন, তোমার বাবার নাপাক পানি 120 দিন প্রসেসিং করে অতঃপর তোমার জীবনটা আমি আল্লাহ দান করেছি। এখন বলেন, আমরা যখন জীবন পেলাম তখন কি আমার আব্বা জানে? আমার বাবা জানতো? কথা কন না কেন? খুব গভীর তথ্যের কথা বলছি। তাকান,
যেদিন আপনার আমার জীবনটা আল্লাহ দিয়েছেন, ওই দিনকে আমাদের মা জানতো, আমার মা জানে না, আমার আব্বা জানে না কখন আমার জীবনটা আমার আল্লাহ দিলেন। তবে মনে হয় আমাদের নেতা গোটারা জানে। কথা কয় না কে? তাহলে এই পৃথিবীতে আসার পরে আল্লাহর হুকুম বাদ দিয়া অন্য মানুষের হুকুম কেন মানবে? বান্দারে, আমি বড় আদর করে তোর জীবনটা দিয়েছি, আমি বড় মায়া করে তোর জীবনটা দিয়েছি, তাই আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, অকদা রাব্বুকা, আমি তোর সেই রব, আমি তোর সেই জীবনের মালিক, আমি তোর সেই মরণের মালিক, আমি তোর সেই রিজিকের মালিক, আমি তোর সম্মানের মালিক। যেদিন পৃথিবীর কারোর কাছ থেকে আমি পারমিশন নেই নাই, কারোর কাছ থেকে অনুমতি নেই নাই, কারোর কোনো সাহায্য নেই নাই, আমি একক সিদ্ধান্তে দয়া করে মায়া করে তোর বাবা আর মার 1000 দিনের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে একদিনের প্রচেষ্টার অংশ কবুল করে আমি তোর এই সুন্দর জীবন নামের নিয়ামত দান করেছি। তাই পৃথিবীতে যতদিন থাকবি বেঈমানি করবি না, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, জীবন চলে যাবে তবু আমি তোর জীবনের মালিকের গোলামি করবি। কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, গোলামি করবেন কার? আরো জোরে বলেন, কার? এই জীবন যদি চলে যায় তবু গোলামি হবে কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ব্যক্তি, পরিবার, সমাজ জীবন, রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন, ব্যক্তি, পরিবার, সমাজ জীবন, রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবন, সব জীবনের শ্রেষ্ঠ বিধান মহাগ্রন্থ আল কোরআন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? যারা যারা বলছেন না সন্দেহ আছে নাকি? জোরে বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে। অর্থনীতি, শ্রমনীতি, শিক্ষানীতি ও রাজনীতি পাক কোরআনে লেখা আছে, এসব গুলোর রীতিনীতি, এসব গুলোর রীতিনীতি। তা না মানলে তোমার জীবন, কোরআন না মানলে সবার জীবন জাহান্নাম হবে আবাসস্থান। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আজকের মজলিসে যারা আছেন, এখন আমি দ্বিতীয় অপশনে চলে যাব। আমি আয়াতের কারিমার ভিতরে পড়েছিলাম 2টা শর্ত। একটা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর গোলামি করবে, অন্য কারোর গোলামি করবে না। কেন আল্লাহর গোলামি করব তাও বলার চেষ্টা করেছি। আল্লাহর গোলামি করব এজন্য আমার আল্লাহ আপনাকে আমাকে দয়া করে জীবনটা দান করেছে, তাই কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? 2 নম্বর শর্ত, ব্যাখ্যা লম্বা করা যাবে না ভাই, আমার পরে মাওলানা আবু যর গিফারি সাহেব আছে, আপনাদের সামনে তাত্ত্বিক কথা বলবে। আমি গুনাহগার, আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে শোনেন, 2 নম্বর শর্ত আমার আল্লাহ বলছেন বিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তানেরা, এই পৃথিবীতে তুমি হঠাৎ করে আসো নাই। আমি আল্লাহ জীবন দিয়েছি বটে, কিন্তু তোমার বাবার মাকে ব্যবহার করেছি। এ ভাই, একটু সবাই তাকান তো দেখি, আমরা জীবন পেলাম তখন আমরা কোথায়? কথা কন না কেন? জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ বলছেন আমার ইবাদতের পরে তোমার মায়ের হক আদায় করতে হবে। নবী আরবি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম।
আজকের মজলিসে যারা আছেন ভাইজান, মা বাবার হক আদায় করতে হবে। বলেন তো হুকুমটা কার? জোরে বলেন। এ কথা সবাই বলে, সব হুজুররা বলে মা বাবার খেদমত করে, এটা কমন কথা, এটা একদম কমন কথা। এখন শোনেন, নামাজ পড়তে হবে হুকুম কার? কথা কনা। রোজা রাখবেন হুকুম কার? হজ করবেন হুকুম কার? যাকাত দেবেন হুকুম কার? দেখেন দেখেন, খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা। মা বাবার খেদমত করতে হবে, এই কথাটাকে আমরা একদম নরমাল করে দেখেছি সমাজে। আপনার সমাজের একটা চিত্র বলছি, তাকান ভাই। নামাজ আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, হজ আল্লাহর হুকুম, যাকাত আল্লাহর হুকুম, মা বাবার খেদমত করতে হবে, এটা আল্লাহর হুকুম। এখন বলেন তো দেখে, এতগুলো হুকুমের ভিতরে কোন রকম মানার ব্যাপারে ক্লাসিফিকেশন আছে কি? উঁচু নিচু আছে কি? গুরুত্ব কম বেশি আছে কি? এই দেখেন, এটা গবেষণা নাই আমাদের। একটা তথ্য বলি, শোনেন। আচ্ছা, হজ ফরজ, এটা কি প্রতিদিন? কথা বলেন। জীবনে কয় দিন? জীবনে কয়বার? যারা বলেন জীবনে কয়বার? হজ ফরজ জীবনে একবার। আপনি 1000 কোটি টাকার মালিক, 100 বছর হায়াত পেয়েছেন, 500 বছর হায়াত পেয়েছেন, সমস্যা নাই, একবার হজ করবেন। বাকি সারা জীবন হজের ব্যাপারে আমার আল্লাহ তাআলা আপনাকে আর কৈফিয়ত নেবেন না। এটা সুবহানাল্লাহ কোন। আচ্ছা, হজ জীবনে একবার ফরজ, ঠিক তো? আসেন, রোজা প্রতিদিন ফরজ। আমার সাথে একমত হন। তাফসীর বলেছিলাম, খুলে দিচ্ছি। যারা বলেন রোজা 1 বছরের ভিতরে 1 মাস রোজা রাখবেন, আর বাকি 11 মাস আমার আল্লাহ রোজার ব্যাপারে আপনাকে আর কোনো কৈফিয়ত নেবেন না। কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? দেখেন ইসলাম কত সহজ জিনিস। এদিকে তাকান ভাইজান, যাকাত দেওয়া ফরজ প্রতিদিন। কথা বলেন। বছরে একদিন হিসাব করে বান্দা তুমি যাকাত দিয়ে দিবে, আর 1 বছরের ভিতরে তোমাকে যাকাতের ব্যাপারে কোনো কৈফিয়ত নেওয়া হবে না। এখন আসেন, নামাজ ফরজ কয়বার? এটা জোরে বলেন, আরো জোরে বলেন। দৈনিক 5 বার সালাত আদায় করা আমাদের জন্য ফরজ। এখন আসেন, বড় মজার বিষয়, আপনি ফজরের নামাজ পড়েছেন, জোহর পর্যন্ত নামাজের ব্যাপারে আমার আল্লাহর আর কোনো কৈফিয়ত নাই। কথা কি বোঝা যায়? দেখেন, জোহর পড়ে নিয়েছেন আসর পর্যন্ত, মাঝখানে বিরাট বড় ফাঁক, আমার আল্লাহ নামাজের ব্যাপারে আপনাকে আর কোনো জিজ্ঞাসা করবে না। আসর পড়ে নিয়েছেন, মাগরিব পর্যন্ত আপনি ফ্রি টাইম পাবেন, নামাজের ব্যাপারে কৈফিয়ত নাই। মাগরিব পড়বেন, ঈশা পর্যন্ত নামাজের ব্যাপারে কোনো কৈফিয়ত নাই। বান্দা তুমি ঈশার নামাজ পড়ে নেবে, ফজরের নামাজ পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকো, তুমি হেঁটে চলে বেড়াও, তুমি খেলা করো, তুমি চলাফেরা করো, তুমি জেগে থাকো, যাই করো না কেন, এই ঈশার নামাজ পড়েছো ফজর পর্যন্ত, গোটা রাতের ভিতরে নামাজের ব্যাপারে আর তোমার কৈফিয়ত নাই। যদি বান্দা পারো আমি আল্লাহর কামেল বান্দা হতে চাও, তাহলে একটা অতিরিক্ত করে দিলাম, নফল নামাজ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। বান্দারে, যদি পারো তাহাজ্জুদ পড়ে নাও 5 ওয়াক্ত নামাজের পরে, আমি আল্লাহর কামেল বান্দা হয়ে যাবে। তাহাজ্জুদকে আমি তোমাদের জন্য অতিরিক্ত করে দিলাম। কেউ যদি তাহাজ্জুদ পড়তে পারেন তো সোনায় সোহাগা, তাহাজ্জুদ পড়তে পারেন নাই, কোনো গুনাহ আপনার আমলনামায় হয় নাই। তাই মজার বিষয় তাকান, নামাজ দৈনিক 5 বার পড়লে নামাজের ব্যাপারে আমার আল্লাহর কোনো জিজ্ঞাসা নাই। রোজা বছরে 1 মাস, হজ জীবনে একবার, যাকাত বছরে 1 দিন। এখন বলেন, মা বাবার হক আদায় করতে হবে, এটা মনে হয় হজের মতন জীবনে একবার? কথা বোঝা যায় না? মা বাবার খেদমত করতে হবে মনে হয় ভাইজান যাকাতের মতন বছরে 1 দিন। জোরে আওয়াজ দেন, আমার কথা বোঝেন? আসেন, মা বাবার খেদমত করতে হবে আমার আল্লাহ বলেছেন, তবে মনে হয় রমজান মাসের মতন বছরে 1 মাস।
আমার আল্লাহ বলছেন বান্দারে মা বাবার হক আদায় করো, তবে মনে হয় নামাজের মতন দৈনিক 5 বার 7 বার, কয়বার কয়বার এটা হিসাব করেন নাই? অনেকদিন অনেকেই হিসাব করেন নাই। নামাজ পড়েন, মা বাবার খবর নাই। রোজা রাখেন, মা বাবার খবর নাই। মা বাবা কোথায় থাকে খবর নাই। এই শীতের রাতে স্ত্রী বাচ্চাকে নিয়া আরামের ঘরে কম্বল কমফোর্ট গায়ে দিয়ে ঘুমিয়ে আছো, নাফরমান সন্তান। আর তোমার মার বাবাকে দিয়েছো পাড়ে বাড়ির পুরাতন লেপ কাঁথা। আমার আল্লাহ বলেন জান্নাত নাই, জান্নাত নাই। কারণ এই পৃথিবীতে তোমার মতন নাফরমানকে আমি আল্লাহ জীবন দিয়েছি, কিন্তু তোমার মা বাবা ছাড়া তোমাকে আমি আল্লাহ আনি নাই। তাই আমি আল্লাহর ইবাদতের সাথে সাথে তোমার মা বাবার হক আদায় করতেই হবে। ইট উইল বি মাস্ট, করতেই হবে, করতেই হবে। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নির্দেশ রইল। এটা সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আজকের মজলিসে যারা আছেন এখন বলেন মা বাবার হক আদায় করার গুরুত্ব আছে না নাই? কথা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এখন আসেন কিভাবে আদায় করবেন। চোখের একটা পাতা যখন ফেলাবেন, পলক, চোখের পলক ফেলাবেন, মা বাবার দিকে তাকাবেন। মিজাজের সাথে তাকাইতে পারবেন না, কঠিন ভাষায় কথা বলতে পারবেন না। আমার আল্লাহ বলছেন উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। হে সন্তান, তোমার মা বাবার সাথে শব্দ পরিমাণ কষ্টের কথা তোমরা বলিও না। মা বাবা যেন তোমার কাছ থেকে বেটা তুই আমার এত কষ্ট দিলি, এমন একটা শব্দ যেন মা বাবা কোনোদিন তোমার কাছ থেকে না পায়। এই নাফরমান সন্তান, আমি আল্লাহর জান্নাত যদি পেতে চাও তাহলে তোমার মা বাবার সাথে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তোমার মা বাবার সাথে তুমি বিনয়ের ব্যবহার করো। আমাদের উলামায়ে কেরাম ব্যাখ্যা করেন কমপক্ষে মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তাদের সাথে বিনয়ের ব্যবহার করো। না না না, মা বাবার সাথে যুবক থাকার বৃদ্ধ বৃদ্ধা হোক সব সময় ভালো ব্যবহার করো। তোমার মা বাবা যুবক আছে, যুবতী আছে, তাই তোমার খেদমত নিতে চায় না, সেটা তাদের ব্যাপার। কিন্তু তুমি একটা মুহূর্তের জন্য মা বাবা থেকে জুদা হতে পারবে না। আমার একজন উস্তাদ বলেছিল, বাবা আজাদ তুমি কি জানো আজকালকের পোলাপান বাপকে বলে ইনতাজ বাকিজ বিড়িয়ান, মাকে বলে কুটনি বুড়ি, বউকে বলে সোনার চাঁদ। তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণ ময়না রে, তুমি খাঁটি প্রেমের ফুল, তুমি জীবনের দুকুল, তুমি আলো আধারে, তুমি পূর্ণিমার চাঁদ এমন তরে অমাবস্যার আধারে, ওরে প্রাণ ময়না রে। আজকের মজলিসে যারা আছেন একটা মিনিট মা বাবার হক আদায় করতে হবে। জোরে একবার বলেন তো হুকুমটা কার? যারা বলছেন না তারা কি মা বাবার সাথে দুশমনি আছে? একটু জোরে বলেন হুকুমটা কার? আরো জোরে বলেন হুকুম কার? আল্লাহর হুকুম না মানলে জান্নাত পাওয়া যায়? একটু জোরে বলেন।
তাহলে এখন আসেন একটা মিনিট আপনাদের কাছে পর্যালোচনা করি, এই বিষয়টা বলা লাগবে কি লাগবে না তার তথ্য আপনাদের কাছ থেকে বাহির করে, যার যত বছর বয়স আছে এই পৃথিবীর জ্ঞান কাণ্ড যার যে কত দিনের আছে, যার যার জীবনের জ্ঞান বুদ্ধি থেকে হিসাব করে এখন পর্যন্ত হিসাব মিলান তো দেখি ভাইজান, যত দিন যাচ্ছে আমাদের সমাজে মসজিদ মাদ্রাসা বাড়ছে না কমছে? বুঝি শুধু বলেন, মসজিদ মাদ্রাসা বাড়ছে? যত দিন যাচ্ছে তত আলেম উলামা বাড়ছে না কমছে? শিওর তো? বুঝি শুধু বলেন, যত দিন যাচ্ছে আলেম উলামা বাড়ছে না কমছে? যত দিন যাচ্ছে এরকম তাফসীর মাহফিল ওয়াজ মাহফিল বাড়ছে না কমছে? আচ্ছা বলেন তো দেখে, শেষ প্রশ্ন, যত দিন যাচ্ছে আমাদের সমাজের দিকে তাকান, মা বাবার কষ্ট বাড়ছে না কমছে? হ্যাঁ, এটাও বাড়ছে। আমার কথা কি বোঝা যায় তো? তাহলে এখন প্রশ্ন রয়ে গেল, তাকান, দিন যত যায় আলেম উলামা বাড়ছে, ওয়াজ মাহফিল বাড়ছে, তাফসীর মাহফিল বাড়ছে, মসজিদ মাদ্রাসা বাড়ছে, তাহলে মা বাবার কষ্ট কেন কমছে না? ওয়াজ মাহফিল যেখানেই হোক, যদি দুইজন বক্তা থাকে, কোনো না কোনো বক্তা মা বাবার হক আদায় করার কথা এক মিনিট হলেও বলে, কথা কোন ঠিক না বেঠিক? মসজিদের খতিব বলছে মা বাবার খেদমত করো, শিক্ষক ছাত্রকে বলছে বাবা মা বাবার কথা শুনে চলো, আল্লাহু আকবার সব সময় বড়রা ছোটদের বলেই চলছে মা বাবার কষ্ট দিও না, মা বাবার হক আদায় করো, সবাই নসিহত করছে, কিন্তু যত দিন যাচ্ছে মা বাবার কষ্ট কেন বাড়ছে, কেন বাড়ছে তার বাস্তব প্রমাণ দেওয়ার জন্য ছোট্ট একটা নসিহত করে শুনুন। আচ্ছা বলেন তো দেখি, মা বাবার হক আদায় করতে হবে আমার আল্লাহ কেন আপনাকে আমাকে বলেছেন? একটু চিন্তা করার কথা, একটু চিন্তা করার কথা। এদিকে তাকান ভাই, মা বাবা যদি এখন আমাদের সংসারে আসে তাহলে খরচ বাড়বে না কমবে? কথা বোঝেন নাই? যদি কারোর মা বাবা দূরে থাকে আর এখন যদি বলি মা বাবাকে সংসারে নিয়ে আসেন, বলেন খরচ বাড়বে না কমবে? এখন আসেন, এখন নিয়ে আসতে হবে না, আমি আপনার মনের কাছে প্রশ্নটা বলছি শোনেন। আপনার চিন্তা হচ্ছে হুজুর দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, চাউলের দাম বেশি, তেলের দাম বেশি, প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম বেশি, হুজুর দয়া করে মা বাবাকে সংসারে আনার বুদ্ধি দিয়েন না, এমনি বাচ্চা কাচ্চা নিয়ে চলতে খুব কষ্ট হয়, হুজুর পরিবারের সদস্য আর বাড়াইয়েন না, আলাদা হয়ে গিয়েছি, পৃথক হয়ে চলছি, 4 ভাই মা বাবার ভাগ করে নিয়েছি, 4 ভাই এক মাস করে ভাগ করে নিয়েছি, হুজুর এর মধ্যে আর কোনো বুদ্ধি যুক্তি খাটাই দিয়েন না, বিপদে পড়বো। ভাই 4 ভাই এক মাস করে ভাগ করে খান, মা বাবাকে ভাগে নিয়েছেন, মা বাবার হক আদায় হয়েছে? জীবনেও হয়নি, ওটা আমি পরে বলছি। এখন আসেন আল্লাহর কাছে একটু উল্টা করে প্রশ্ন করেন তো, প্রশ্ন করেন, আল্লাহ তুমি আমাকে বড় আদর করে পৃথিবীতে পাঠাইছো, আমি তো বলি না আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় পাঠাও, আমি বড় আনন্দে ছিলাম, আলমে আরোহ জগতে ইচ্ছা মতন ঘুরেছি, আল্লাহ পৃথিবী নামের বিচিত্র জায়গায় কেন তুমি আমাকে পাঠাইলা? আর পাঠাইলা তো মা বাবার উদর থেকে কেন পাঠাইলা? আবার কেন আল্লাহ তুমি আমাকে কষ্ট দিয়া শরীর কামাইয়া রক্ত কামাইয়া টাকা রোজগার করব, কেন আবার মা বাবার হক আদায় করতে তুমি হুকুম দিলা? এত আইন কানুন কেন আল্লাহ তুমি আমাকে দিলা? আল্লাহ তুমি আমাকে বলে দাও, আমি আমার মাকে বাবাকে কেন খেদমত করব? এই পৃথিবীর সবাই বলছে খেদমত করো, আল্লাহ তুমি বলো কেন করব মায়ের খেদমত, কেন করব বাবার খেদমত? আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, বেঈমানের দল, আমি আল্লাহ তোর জীবন দিলাম, একটু তাকা তখন তুই কোথায়? আচ্ছা একটু দেখেন তো আমরা কোথায় তখন? ওই মায়ের পেটে না? মনে নেই? মনে হয় আমার কথা মনে আছে? বাবার নাপাক পানির বয়স তখন কয়দিন? কথা বোঝে না রে ভাই। কালকে সকালবেলায় তো বলবেন কি ওয়াজ করছে তা তো মনে নেই। না ভাই, এটা তাফসিরের হক নয়,
তাফসীরের হক হলো আপনাকে প্রতিটা বিষয় বুঝতে হবে, একটার সাথে আর একটা রিলেটেড আপনাকে বুঝে নিতে হবে। আমি থেমে গিয়েছিলাম আল্লাহর ইবাদত কেন করব, যেখানে রেখে এসেছি ওখান থেকে ওর পরেই তো মা বাবার খেদমত, কেন মা বাবার খেদমত করবেন? এখন চলে যান না। বাবার নাপাক পানি 120 দিন গোস্তের টুকরার ভিতরে রুহু দিয়ে দেওয়া হয়েছে। গোস্তটা শুধু লাফায়, গোস্তটা শুধু লাফায়। সময়ের ব্যবধানে হাত নাই, পা নাই, চোখ নাই, মাথা নাই, গোটা বডি স্ট্রাকচার কিছুই নাই। সময়ের ব্যবধানে ভাই আপনার আমার জীবনটা ব্যাঙের বাচ্চার মতন লম্বা হয়েছে। তখনও পা তৈরি হয় নাই, হাত তৈরি হয় নাই। বিজ্ঞান গবেষণা করে বলছে, এ নাফরমান সন্তান, তুমি তোমার মায়ের মর্যাদা বুঝলা না, বাবার মর্যাদা বুঝলা না। বিজ্ঞান গবেষণা করে বলছে, একটা সন্তান যখন মায়ের পেটের ভিতরে আসে, যখন মায়ের গর্ভে আসে, মায়ের রেহেম নামের একটা চামড়ার ছোট্ট পাতলা কভার আছে, একটা চামড়ার ব্যাগ আছে। বিজ্ঞান গবেষণা করে বলছে, ওই চামড়ার ব্যাগটা মাত্র 9 ইঞ্চি লম্বা। জোরে বলেন, কয় ইঞ্চি? আরো জোরে বলেন। 9 ইঞ্চি ছোট্ট একটা পাতলা চামড়ার কভার, চামড়ার একটা ব্যাগ, ওর ভিতরে বাবার নাপাক পানি এসে প্রসিডিং করে 120 দিনের মাথায় জীবন। হাত তৈরি হয় নাই, পা তৈরি হয় নাই। আমার আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। এই সন্তান, তোমার মা আর তোমার বাবা তোমার কাছে কত দামি তুমি জানো না। তোমার মা তোমার বাবার শরীর থেকে আসা সেই নাপাক পানিটা ওখান থেকে প্রসিডিং করে 9 মাস 10 দিন পর্যন্ত কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমারে গর্ভে ধারণ করেছে। এরপরে দুনিয়ায় তোমাকে ভূমিষ্ঠ করেছে। বেঈমানের দল, এই মা বাবার সাথে খবরদার নাফরমানি করবি না। আমি আল্লাহর কাছে অবশ্যই তোকে কিন্তু ফিরে আসতেই হবে। এই শাসনমূলক হুকুম করলেন যিনি, জোরে বলেন তিনি কে? আজকের মজলিসে যারা আছেন ভাইজান, মাকে চেনেন না তাই কষ্ট দেন, বাবাকে চেনেন না তাই কষ্ট দেন, চলে যান। কেন মা বাবার হক আদায় করবেন? নাফরমান সন্তান। বিজ্ঞান গবেষণা করে বলছে, তোমার মায়ের পেটের ভিতরে যেই ছোট্ট কভারটা আছে, চামড়ার ব্যাগটা 9 ইঞ্চি। একটা বাচ্চা যতদিন পর্যন্ত 9 ইঞ্চি লম্বা না হয় ততদিন পর্যন্ত মা সংসারের কাজ দাপিয়ে করে যায়, দৌড়ায় দৌড়ায় সংসারের কাজ করে, তরকারি কাটে, মাছ কাটে, ভারী পানির কলস নেয়, কাপড় কাচে। মা কষ্ট অনুভব করে না। সময়ের ব্যবধানে বেঈমান সন্তান রে, একটা বাচ্চার বডি যখন 10 ইঞ্চি লম্বা হয়ে যায় তখন 9 ইঞ্চি চামড়ার কভারে 1 ইঞ্চি টান লেগে যায়। 1 ইঞ্চি টান কোথায় লেগে যায়? মাথার দিকে লাগে না, মাথাটা নিচের দিকে থাকে। মাথা গোল জায়গা, ওখানে চামড়া টান লাগে না। ভাইজান পিঠের দিকে টান লাগে না, পেছন দিকে টান লাগে না। বিজ্ঞান গবেষণা করে বলছে, বাচ্চার পা যেখানে থাকে, পায়ের পাতাটা চিকন জায়গা, ওখানে 1 ইঞ্চি চামড়া লম্বা হয়ে যায়। আর বাচ্চার পাটা, সন্তানের পাটা ওই 1 ইঞ্চি লম্বা হয়ে মায়ের কলিজার ভিতরে ঢুকে যায়। যখনই মায়ের কলিজার ভিতরে বাচ্চার 1 ইঞ্চি পা ঢুকে যায়, এমন সময় মায়ের কলিজার ভিতরে কাটা ফুটার মতো ব্যথা পায়। মায়ের কলিজায় কাটা ফুটেছে, এমন একটা খস করে ব্যথা লেগে যায়। এমন সময় মার কষ্ট পায়, চোখের পানি ফেলে আগের মতো আর দৌড়াইতে পারে না। পানির কলস দিতে গেলে সন্তানের পা কলিজায় ফুটে যায়। মা এখন স্বাভাবিক হতে শুরু করে। পানির কলস আর নেওয়া যাবে না, বসে বসে তরকারি কাটা যাবে না, মাছ কাটা যাবে না, কাপড় কাচা যাবে না।
না, ভারী কাজগুলো মা আস্তে আস্তে করে ছেড়ে দেয় আপনার আমার জন্য। সময়ের ব্যবধানে নাফরমান সন্তান, একটা বাচ্চা যখন 11 ইঞ্চি লম্বা হয়, মায়ের কলিজার ভিতরে বাচ্চার পাটা তখন 2 ইঞ্চি ঢুকে যায়। মা জননী আর নিচু হতে পারে না, আস্তে আস্তে বডি সোজা হতে শুরু করে দেয়। সময়ের ব্যবধানে একটা বাচ্চা যখন 12 ইঞ্চি লম্বা হয়, তখন মায়ের কলিজার ভিতরে বাচ্চার পাটা 3 ইঞ্চি ঢুকে যায়। তখনই মায়ের কলিজাটা আরো উঁচু হয়ে যায়। এখন আর মা নিচু হতে পারে না। ওভারঅল খানা খাওয়ার জন্য মা এখন প্লেটটা মুখের কাছে নিয়ে খানা খায়। মা মুখের কাছে প্লেট নিয়ে খানা খায়। খানা খাইতে খাইতে মায়ের পানির প্রয়োজন হলে মা এখন পানির গ্লাস নেবে। পানির গ্লাস তো উপরে নাই, একটু নিচু হয়ে যায়, পানির গ্লাস নিতে যায়। এমন সময় আমাদের পা মায়ের কলিজার ভিতরে, মা যখনই নিচু হয় তখন সন্তানের পায়ের উপরে একটা চাপ লাগে। এমন সময় আমাদের পা তৈরি হয়ে গেছে, হাত তৈরি হয়ে গেছে, আমরা সুষম দেহের অধিকারী হয়ে গেছি। চাপ লেগেছে, দুনিয়ায় আসার স্বপ্ন দিয়া আমরা পা দিয়ে তখন ধাক্কা দিয়েছি, হাত দিয়ে ধাক্কা দিয়েছি। যখনই একটা বাচ্চা পা দিয়ে ধাক্কা দেয়, এমন সময় আমার ভাইজান মা ওই মায়ের কলিজার ভিতরে পায়ের লাঠিটা এমন জোরে লেগে যায়, মা জননী আর আল্লাহু আকবার খানা খেতে পারে না। মা জননী এমন সময় আল্লাহু আকবার খানা না খেয়ে খানার প্লেটটা রেখে দেয়, পানিটা হাত দিয়ে মুছে দেয়। এমন সময় হাতটা মুছে, মুখটা মুছে, চোখের পানি ফেলে, চোখের পানি মুছে আর হেঁটে হেঁটে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আমার এই কলিজার টুকরা সন্তান কবে আমার এই দুনিয়ার মুখ দেখবে? ও আল্লাহ, আমার সন্তানটাকে সুস্থ শরীরে দুনিয়ায় আসার সুযোগ দান করে দাও। আজকের মজলিসে আপনারা যারা আছেন সদাই অবগতির জন্য জানাই, মা জননী একটাবার কোনো সন্তানের জন্য বদদোয়া করে না। সময়ের ব্যবধান, আমাদের মেজাজটা, বয়সটা সময়ের ব্যবধানে যখন বড় হয়ে গেল, ওই ছোট্ট গোস্তের টুকরা থেকে 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি যখন ওজন হয়ে গেল, আস্তে আস্তে করে যখন আমাদের বডিটা 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি ওজন হয়ে গেল, পৃথিবীতে আসার শুভক্ষণ আমাদের হাতছানি দিয়ে ডেকেছে, মা জননীর ডেলিভারি পেন উঠে গেছে। ভাইজান, এমন সময় মা জননী নির্জন ঘরের ভিতরে যাবে, আমরা এই পৃথিবীতে আসবো, তাকিয়ে দেখেন আমাদের বডিটা ছিল 2 কেজি, 2.5 কেজি, আর পৃথিবীতে আসার রাস্তাটা ছিল সেই তুলনায় অত্যন্ত ছোট। ছোট্ট একটা স্পর্শকাতর রাস্তা দিয়ে আপনার আমার মা এই পৃথিবীতে আপনাকে আমাকে ভূমিষ্ঠ করেছে। এমন সময় যখন ডেলিভারি পেন উঠে গেছে, ভাইজান, এমন সময় আল্লাহু আকবার, আপনার আমার মা স্বামীর গলা জড়িয়ে ধরেছে, কানের দুল খুলে দিয়েছে, গলার হার খুলে দিয়েছে, হাতের চুড়ি খুলে দিয়েছে। স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, এই তোমার দেওয়া গহনাগুলো তোমার কাছে জমা রেখে গেলাম, আর মনে হয় তোমার ঘরে আর কোনোদিন ফিরে আসতে পারবো না, বিদায় দাও। তোমার ওরস থেকে আসা গর্ভের সন্তান ডেলিভারি রুমে নিয়ে যাচ্ছি, ওখান থেকে আর হয়তো ফিরে আসতে পারবো না, বড় ডেঞ্জারের জায়গা। প্রাণের স্বামী, বিদায় দিয়ে দাও। পরিবারের সব সদস্যদের কাছ থেকে বিদায় নেয়, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে। শুধু তাই না, সংসার জীবনে চলতে পরিবারের কারোর সাথে যদি কোনো কারণে দ্বন্দ্ব হয়, ওই শত্রু পক্ষ মানুষের কাছ থেকেও একজন মা বিদায় নিতে বড় কুণ্ঠিত হয় না। সবার কাছ থেকে বিদায় নিয়ে মা যখন ডেলিভারি ঘরে চলে যায়, বিজ্ঞান গবেষণা করে বলছে, না ফরমান সন্তান, কেন তুমি তোমার মায়ের হক আদায় করবা, কেন বাবার হক আদায় করবা? একটু মিলিয়ে নাও। একটা ডেলিভারি যখন সন্তান হয়, নর্মাল ডেলিভারিতে একটা সন্তান কমপক্ষে 45 ইউনিট ব্যথা পায়। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কত ইউনিট? কথা বুঝতে পারেন নাই মনে হয়। আজকের মাহফিল অধিকাংশ শিক্ষিত মানুষ। শোনেন, পানি মাপার জন্য লিটার ব্যবহার করা হয়, কাপড় মাপার জন্য মিটার ব্যবহার করা হয়, ও ভাইজান, জ্বর মাপার জন্য থার্মোমিটার মাপা হয়। কোন দ্রব্যমূল্য, কোন দ্রব্য মাপার জন্য ভাইজান একটু তাকান, কেজি, বাটখারা, আল্লাহু আকবার, মন ব্যবহার করা হয়। আর ব্যথা মাপার জন্য যেই মাপযন্ত্র, তার নাম হলো ইউনিট। এখানে যারা বিজ্ঞানের ছাত্র আছেন,
বিজ্ঞান সম্পর্কে যাদের ধারণা আছে একটু পরিষ্কার করে নেন। ইউনিট যদি বলে আপনাকে আমাকে ডেলিভারি করতে যাইয়া মা জননী ভাইজান 45 ইউনিট ব্যথা সহ্য করেছে, 45 ইউনিট ব্যথা সহ্য করেছে, এটা সবার ভিতরে বুঝ তৈরি হবে না। তবে সহজ করে নিয়ে আসি, বিজ্ঞান বলছেন এ নাফরমান সন্তান মায়ের হক কেন আদায় করব, মা কত দামি এটা বুঝতে যুবক রে তুমি রাতকে রাত মনে করো না, দিনকে দিন মনে করো না। তোমার গায়ে প্রচন্ড শক্তি, তুমি যা ইচ্ছা তাই করো, ইচ্ছা করলে মানুষের পরে আঘাত করো। যুবক রে তোমার গোটা বডি থেকে এট আ টাইম একসাথে যদি 20টা হাড় ভেঙে দেওয়া হয়, যুবক তুমি ব্যথা পাবে 40 থেকে 42 ইউনিট, 40 থেকে 42 ইউনিট। কথা বোঝা যায় না? কয়টা হাড়? 20টা হাড়। আমাদের বডি থেকে যদি 20টা হাড় ভেঙে দেওয়া হয়, 20টা হাড় ভেঙে দেওয়া হয়, আমরা ব্যথা পাবো 40 থেকে 42 ইউনিট। আর আপনার আমার মা আপনাকে আমাকে দুনিয়ায় ডেলিভারি করতে যাইয়া 42 নয় আরো বেশি, কমপক্ষে 45 ইউনিট ব্যথা সহ্য করেছে। আপনার অঙ্কের সাথে মিলিয়ে দেখেন 20টা হাড় ভাঙার ব্যথা বেশি নাকি মায়ের ডেলিভারির ব্যথা বেশি? কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে? এখন আসেন, এ ভাই কল্পনার জগতে 1 মিনিট, আমার কাছে চিঠি এসেছে, আমি আমল করব, সেদিকে তাকাবো। শোনেন শোনেন ভাই, 1টা মিনিট আপনার গোটা বডি থেকে 20টা হাড় ভাঙার ব্যথা অনুভব করেন তো। এখানে গল্প দিলে হবে না, একটু বুঝান নিয়াতে তাকান। যার হাত পা ভেঙেছে জীবনে কখনো, কল্পনা করেন ব্যথা কাহাকে বলে। এখন আসেন, এখন কল্পনার জগতে আপনার হাত ভাঙছি, তাকান। ডান হাতের নিচে এক জায়গায় ভেঙে দেন, উপরে এক জায়গায়, কত হলো গোনেন গোনেন, কত হলো? একদম প্র্যাকটিক্যাল, জোরে বলেন। হাতের 2 জায়গায় ভেঙেছি, ডান হাতের কয় জায়গা? বাম হাতের নিচে এক জায়গায়, উপরে এক জায়গায় 4, ডান পায়ের নিচে এক জায়গায়, উপরে এক জায়গায় 6, বাম পায়ের নিচে এক জায়গায়, উপরে এক জায়গায় 8টা হাড় ভেঙে দেওয়ার পরে আর দাঁড়াইতে পারবেন? কথা কন না কেন? কাউকে মারতে পারবেন, তবে বসে থাকতে পারবেন, কারণ পিঠের মেরুদণ্ডর হাড় আপনার ঠিক আছে। 9 নম্বর, এখন মেরুদণ্ডর হাড়টা ভেঙে দিলাম, কয়টা ভাঙলাম? 9টা। এখন আর বসতে পারবেন? এখন বালিশ। 9টা হাড় ভাঙার পরে হাঁটা চলা বসা সব বন্ধ হয়ে গেল। আপনার দিনাজপুরের হাসপাতালে রাখবে না, রংপুর মেডিকেলেও রাখবে না, একদম ঢাকার পঙ্গু হাসপাতাল ছাড়া বাংলাদেশে আর আপনার কোনো ঠিকানা নাই। বডিটা ভারী আছে, তবে বডির এই হাড়টি গলা থেকে 2 পাশে 2টো হাড় আছে, এটার নাম কলার বন। একটু তাকান, এই কলার বন ভাঙতে লাঠি লাগে না। যদি ভালো বক্সিং মারার লোক থাকে, এক বক্সিনে একটা করে ভেঙে যাবে। ডান পাশের হাড় ভেঙে দিলাম, 10 নম্বর ভাঙলাম, বাম পাশের কলার বন ভাঙলাম, 11 নম্বর ভাঙলাম। এখন আর বডি ভারী থাকবে না, বরং বডি ক্লোজ হয়ে যাবে। 11টা ভেঙেছি, এভাবে 20টা হাড় আপনার বডি থেকে যদি ভেঙে দেওয়া হয়, এখন পাজলার কাঠি দেখেন, যেখানে আপনার পাকস্থলীগুলো হেফাজত আছে, এখন 12 ভাঙেন, 13 ভাঙেন, 14, 15, 16, 17, 18, 19, 20, 20টা হাড় একসাথে ভেঙে দিলে যুবক তুমি ব্যথা পাবে সর্বোচ্চ 42 ইউনিট। এখন এখানে যত যুবক আছেন তাকান, বিজ্ঞান গবেষণা করে বলছে যুবক রে, 1 লক্ষ যুবকের যদি একসাথে 20টা হাড় ভেঙে দেওয়া হয়, একটা যুবকও পৃথিবীতে আর বেঁচে থাকবে না। যদিও একজন বেঁচে যায়, তবুও সেটা গড গিফট, আল্লাহ প্রদত্ত, যদি একজন বেঁচে যায়। এখন আসেন, তাহলে আমাদের জীবন বাঁচবে না। আমাদের মা যত ব্যথা আপনার আমার জন্য সহ্য করেছেন, তাই কবি বলেন, মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধারে দুধের দাম, মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না।
এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সম্মানিত ভাইরা, মা বাবার হক আদায় কেমন করে করতে হবে আমি সেদিকে যেতে পারলাম না। কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জি সম্মানিত ভাইরা, আমার কথা এ পর্যন্ত শেষ করলাম।